Assalamu alaikum students, how are you? I think all of you are fine. I am Shaima Rahman, assistant teacher of Ahmed Ban Academy School and College. Today I am going to take an English class of class 2. Okay, তাহলে তোমরা সবাই রেডি আছো তো? আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে তোমাদেরকে আজকে আমি পড়াবো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে ট্রান্সলেশন অধ্যায়টি তোমাদের কাছে পড়াবো সিলেবাসের 6 নম্বর। লক্ষ্য করো, ট্রান্সলেশনগুলো তোমাদের ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলা করতে হবে। সেই অধ্যায়টি, সেই চ্যাপ্টারটি তোমাদেরকে আজকে আমি পড়াবো। তোমরা সবাই তৈরি আছো তো? আচ্ছা, আমি জানি তোমাদের সবার মন অনেক বেশি খারাপ, স্কুল খুলি করেও খুলছে না, এই জন্য তোমাদের মন সবার অনেক খারাপ। আচ্ছা, আমরা তাহলে তারপরও তো আমাদের এখন বসে থাকলে তো হবে না, আমাদের সময় এগিয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা ধীরে ধীরে বড় হচ্ছি ছোট থেকে, তো আমাদের বসে থাকলে তো হবে না যে এই বছর না পড়লাম পরের বছর পড়বো, কিন্তু তুমি তো বড় হয়ে যাবে, কিন্তু লেখাপড়া না করলে তো হবে না, লেখাপড়া করতে হবে তোমার বয়স অনুযায়ী, তোমার যেই শ্রেণীতে পড়া দরকার পড়তে হবে। সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন তোমাদের জন্যই, ঠিক আছে? তো তোমরা আজকে সবাই তৈরি হয়ে নাও, তোমাদের ক্লাসটা শুরু করে দাও, ঠিক আছে? ও আরেকটা কথা, তোমরা প্রত্যেকেই যারা 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুরা আছো, তারা প্রত্যেকেই ভিটামিন এ ক্যাপসুলটা খেয়ে নেবে, ঠিক আছে? 29 তারিখ জুন মাসের 29 তারিখ পর্যন্ত খাওয়ানো হবে। তোমরা যে তোমাদের বাসার আশেপাশে যেখানে খাওয়ানো হয়, তোমরা ভিটামিন এ ক্যাপসুলটা অবশ্যই প্রত্যেকে মনে করে খেয়ে নেবে, ঠিক আছে? তাহলে এখন আমি তোমাদেরকে পড়াবো ট্রান্সলেশন। তোমরা সবাই বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। ও আরেকটা কথা, তোমরা একটু লক্ষ্য করো যে আমাকে ক্লিয়ার মতো তোমরা দেখতে পাচ্ছ কি না। আমাকে যদি ক্লিয়ার মতো না দেখতে পারো, তাহলে আমাকে একটু ফোন করে জানালে আমাকে একটু মেসেঞ্জার, তোমরা একটু আমাকে কমেন্টস করে জানালে আমি বুঝতে পারবো যে আমার কথা তোমরা ক্লিয়ার মতো শুনতে পারছো কি না, বা আমাকে আমার বোর্ডের লেখাটা স্পষ্ট করে দেখতে পাচ্ছ কি না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন তোমাদের ট্রান্সলেশন, অর্ধবার্ষিক পরীক্ষার ট্রান্সলেশনগুলো পড়ব ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে? এই দেখো, আমি লিখেছি ইংলিশ টু বেঙ্গলি। তো আমরা নাম্বার 1-এ লিখব, দিস ইজ এ ব্ল্যাক ওয়ান। এইটার বাংলা অর্থটা আমাদের লিখতে হবে, দিস ইজ এ ব্ল্যাক ওয়ান। এই হয় একটি কালো, এই হয় একটি কালো, কয়াকার ল ওকার কালো, এই হয় একটি কালো, ঠিক আছে? এই হয় একটি কালো আমরা লিখলাম। এই বোর্ডে তুমি লক্ষ্য করো, আমি এখন লিখেছি, ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি। তো নাম্বার 1-এ লিখেছি THIS, দিস ইজ, দিস ইজ এ BLACK, ব্ল্যাক ONE। তো আমরা জানি দিস ইজ অর্থ হলো এই হয়, আর এ অর্থ হলো একটি, আর ব্ল্যাক অর্থ কি? কালো। হ্যাঁ, ব্ল্যাক ওয়ান, এই হয় একটি কালো ওয়ান, এই হয় একটি কালো, ঠিক আছে? দিস ইজ এ ব্ল্যাক ওয়ান, এই হয় একটি কালো। মানে একটা কালো জিনিস যখন আমরা দেখাবো, একটা কালো জিনিস যখন আমরা করব, মানে বুঝাবো যে এইটা কালো জিনিসটা দেখানোর জন্য, ধরো আমার হাতে একটি কালো আছে, কি বলে এটার নাম, ডাস্টার আছে। তো ডাস্টারটা আমি তো দিস ইজ এ ব্ল্যাক ওয়ান, এই হয় একটি কালো, ঠিক আছে? এটা একটি কালো তোমার ডাস্টার, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম এই হয় একটি কালো। তারপর ক্লাস 2 নাম্বার টাইমে লিখব, দিস আর সেম ওয়ান্স, দিস আর সেম ওয়ান্স, ঠিক আছে? তাহলে দিস আর সেম ওয়ান্স অর্থ হলো এইগুলো একই জিনিস, এইগুলো একই জিনিস, ঠিক আছে? এইগুলো একই জিনিস আমরা লিখলাম। দিস আর সেম ওয়ান্স, দিস আর সেম ওয়ান্স,
এইগুলো এইগুলো একই জিনিস, ঠিক আছে। তো এই সেম বলতে আমরা কিন্তু বুঝি একই রকম। আমরা যখন তোমাদের সাথে তোমরা যখন দুজন মিলে একই রকম ড্রেস পরো, ঈদের মধ্যে একই রকম ড্রেস হয়ে গেল তোমাদের, যখন তুমি দেখো যে তোমার ফ্রেন্ডের সাথে তোমার ড্রেসটা মিশে গিয়েছে, একই রকম হয়ে গিয়েছে, তখন তুমি কি বলো, আরে তোমার আর আমার ড্রেসটা তো সেমই হয়েছে। সেম মানে একই রকম, ঠিক আছে। তো এইখানে দেখো দিস মানে এইগুলো, দিস আর এইগুলো হয় সেম ওয়ান্স, এইগুলো হয় একই জিনিস, ঠিক আছে। একই জিনিস বোঝাতে দিস আর সেম ওয়ান্স বোঝানো হয়েছে। তারপর আমি 3 নম্বরে লিখছি, 3 নং দিয়ে লিখছি, দে আর ব্রাদার অ্যান্ড সিস্টার। দে আর brother and sister. They are brother and sister. তারা হয় ভাই এবং বোন। তারা হয় ভাই এবং বোন, ঠিক আছে। আমি আরেকটা লিখে তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তারপর আমি 4 নংটায় লিখব, দিস আর মোর ডেঞ্জারাস টু। দিস আর মোর ডেঞ্জারাস টু। ডেঞ্জারাস টু। তো এখানে আমি লিখলাম দিস আর মোর ডেঞ্জারাস টু। এটা হয় আরও বিপজ্জনক। এটা হয় আরও বিপজ্জনক। বিপজ্জনক, ঠিক আছে। তো দেখো আমি দুটো লিখেছি, এখন তোমাদের আমি দুটো লিখে দিয়েছি। একটা হলো দে আর ব্রাদার অ্যান্ড সিস্টার। তোমরা কিন্তু ভালো করেই জানো ব্রাদার অর্থ ভাই আর সিস্টার অর্থ বোন। ব্রাদার অর্থ ভাই এবং সিস্টার অর্থ বোন। তো দে হলো গিয়ে তারা। দে অর্থ আমরা জানি, দে অর্থ তারা। আর অর্থ হয় ব্রাদার অর্থ ভাই, অ্যান্ড অর্থ এবং, সিস্টার অর্থ বোন। তারা হয় ভাই এবং বোন। দে আর ব্রাদার অ্যান্ড সিস্টার, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপর 4 নাম্বারটা লিখেছি, দিস আর মোর ডেঞ্জারাস টু। এটা হয় আরও বিপজ্জনক। দিস আর, এটা হয় মোর, আরও, অধিকও হতে পারে, অধিক আরও, এটাই বুঝিয়েছি। এটা হয় আরও বিপজ্জনক, ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস TOO, আরও বলতে ওই ওটাই কিন্তু টু, ঠিক আছে। তো আরও বিপজ্জনক। বিপজ্জনক বানানটা একটু লক্ষ্য করো, বয়রিশিকার প দ, বিপদ বর্গীয় জয় জ দন্ত ন ক, জনক, বিপজ্জনক, ঠিক আছে। তাহলে দিস আর মোর ডেঞ্জারাস টু। এখন আমরা লিখব এখন 5 নাম্বারটা। লক্ষ্য করো 5 নাম্বারটা। 5 নাম্বারটা লিখব, মাদার ইজ ড্রিঙ্কিং টি। মাদার ইজ ড্রিঙ্কিং টি। মা চা পান করছেন। মা চা পান করছেন, ঠিক আছে। আমরা 6 নাম্বারটা লিখলাম, মাদার ইজ ড্রিঙ্কিং টি। 5 নাম্বারটা, সরি 6 নম্বরটাই লিখে দিচ্ছি। লিখবো আমরা, দিস ইজ এ ক্লাসরুম। দিস ইজ এ ক্লাসরুম। দিস ইজ এ ক্লাসরুম, এই হয় শ্রেণীকক্ষ, অথবা এই হয় শ্রেণীকক্ষ।
এই হয় শ্রেণীকক্ষ। ঠিক আছে, একটু লক্ষ্য করো তোমাদের আচ্ছা এবার লক্ষ্য করো আমরা লিখেছি মাদার ইজ DMOTHER মাদার, মাদার অর্থ মা, IS ইজ, মাদার ইজ DRINKING, ড্রিঙ্কিং TEAT, ড্রিঙ্ক অর্থ পান, পান করা, কোনো কিছু পান করা মানে তোমার দুধ হতে পারে, চা হতে পারে, জুস হতে পারে, সেটা যখন আমরা মানে খাই, আমরা তো বলি খাই, সেটাকে পান করা বলে, সেটা অর্থ ড্রিঙ্ক। তো মাদার ইজ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং কেন লেখা হয়েছে, পান করছেন বলেছে, সেই জন্য কিন্তু ড্রিঙ্কিং, এখানে ড্রিঙ্কিং লেখা হয়েছে যে মা এখনও খাচ্ছে। টি অর্থ চা, আমাদের বাসায় কিন্তু মারা চা খায়, মারা চা খান না, তো মাদার ইজ ড্রিঙ্কিং টি, মা চা পান করছেন। ঠিক আছে, তারপর দিস ইজ এ ক্লাসরুম, দিস ইজ এ ক্লাসরুম, দিস ইজ এ ক্লাসরুম, দিস ইজ এই হয় এ একটি CLASS ক্লাস ROOM রুম, এই হয় শ্রেণীকক্ষ। এখানে তোমার একটি উল্লেখ করে না দিলেও চলবে, কারণ এটা তো একটা শ্রেণীকক্ষ, একটিকেই বোঝানো হচ্ছে, এই হয় শ্রেণীকক্ষ। তুমি যখন একটা শ্রেণীকক্ষে রয়েছো সেটা তো একটাতেই রয়েছে, তুমি তো অনেকগুলো শ্রেণীকক্ষতে একসঙ্গে রওনি, তুমি বলেছো দিস ইজ এ ক্লাসরুম, এই হয় শ্রেণীকক্ষ, এই হয় শ্রেণীকক্ষ, আমরা এটা লিখলেও হবে, এই হয় শ্রেণীকক্ষ লিখলে আমাদের হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা একটিটা লিখিয়ে দিই, না হলে একটু কেমন যেন, তোমরা ছোটো তো তোমাদের কাছে ভালো লাগবে না, এই হয় একটি শ্রেণীকক্ষই লিখে দিই, কারণ এই হয় শ্রেণীকক্ষ, তোমাদের কাছে কনফিউজ লাগতে পারে, তোমরা অনেক ছোটো, এই হয় একটি শ্রেণীকক্ষ দিয়ে দাও, যেহেতু এটা আছে তোমরা ছোটো তো, একটি শ্রেণীকক্ষ, এই হয় একটি শ্রেণীকক্ষ। ঠিক আছে, শ্রেণীকক্ষ এই হয়, এই হয় শ্রেণীকক্ষ, তাও হবে, তারপরও তোমরা ছোটো তো তোমাদের জন্য দিস ইজ অর্থ এই হয়, এই অর্থ একটি, শ্রেণী অর্থ ক্লাস, কক্ষ অর্থ রুম, এই হয় একটি শ্রেণীকক্ষ। তাহলে এই কয়টা তোমাদের মনে হয় হয়ে গিয়েছে, আমি আরও একবার কি একটু পড়িয়ে দিব, আমাদের হাতে আবার সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। দিস ইজ এ ব্ল্যাক ওয়ান, এই হয় একটি কালো, দিস আর সেম ওয়ান্স, এইগুলো একই জিনিস, এই হয় একটি কালো, এইগুলো একই জিনিস, দে আর ব্রাদার আর সিস্টার, তারা হয় ভাই এবং বোন, দিস আর মোর ডেঞ্জারাস টু, এটা হয় আরও বিপজ্জনক, মাদার ইজ ড্রিঙ্কিং টি, মা চা পান করছেন, দিস ইজ এ ক্লাসরুম, এই হয় একটি শ্রেণীকক্ষ। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এখন আমরা লিখব 7 নম্বরটা লিখব, 6টা অলমোস্ট আমরা লিখে ফেলেছি এবং আমাদের পড়াও হয়ে গিয়েছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 7 নম্বরটা লিখব। 7 নম্বরটা লক্ষ্য করো, দ্য কাউ গিভস আস মিল্ক, দেখো দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। গরু কিন্তু অনেক মানে উপকারী একটি নিরীহ একটি প্রাণী। ঠিক আছে, গরু থেকে আমরা দুধ পাই, গরুর দুধ অনেক টেস্ট খেতে এবং অনেক হেলদি, আমাদের দুধ দেয়। জায়গাটা একটু দুধ দেয়, একটু উপরে লিখে ফেলেছি, বোঝা যাচ্ছে লেখাটা? লক্ষ্য করতে লেখাটা কি বোঝা যাচ্ছে? গরু আমাদের দুধ দেয়। আমরা 7 নম্বর লিখলাম দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। 8 নম্বরটা লিখব বাট হি ওয়াজ কেয়ারলেস, বাট হি ওয়াজ, আমি বুঝিয়ে দিচ্ছি একটু পর, কেয়ারলেস, বাট হি ওয়াজ কেয়ারলেস, কিন্তু সে অসাবধান ছিল, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, লিখে নেই, কিন্তু সে অসাবধান ছিল, অসাবধান ছিল, কিন্তু সে অসাবধান ছিল। আচ্ছা ঠিক আছে, একটু লক্ষ্য করো, আমরা 7 নম্বর লিখলাম দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গরু, গিভস দেয় আমাদের, আস আমাদের, মিল্ক দুধ, গরু আমাদের দুধ দেয়,
তাহলে গরুর দুধ অনেক পুষ্টিকর খাবার, ঠিক আছে। আমরা গরু থেকে দুধ পেয়ে থাকি, সেটা খেয়ে আমরা অনেক স্বাস্থ্যবান হয়ে যাই, অনেক সময় পায়েস রান্না করে খাই। বাট আরেকটা দেখো, 8 নম্বরটা হলো হি ওয়াজ কেয়ারলেস। তুমি দেখো, এখন যদি তুমি সতর্ক মতো রাস্তায় চলাফেরা না করো, সতর্ক মতো যদি এখন তুমি না থাকো ইয়েতে কী বলে তোমার সতর্ক মতো যদি তুমি এখন চলাফেরা না করো, তাহলে কিন্তু এখন করোনা ভাইরাসে কিন্তু আক্রমণ করে নানান সমস্যা হতে পারে তোমার, মানে বড় যারা নাকি না চলবে সাবধানভাবে। তাহলে কি হলো, আমাদের কেয়ারফুলি চলতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। বাট হি ওয়াজ কেয়ারলেস, কিন্তু সে অসাবধান ছিল, অসাবধান থাকা যাবে না। তারপর আমরা এখন 9 নম্বরে লিখব। 9 নম্বরে লিখব হলো গিয়ে it has no wings. It has no wings. It has no wings. এটার কোনো ডানা নেই, এটার কোনো ডানা নেই, ঠিক আছে। এটার কোনো ডানা নেই। ইট হ্যাজ নো উইংস, এটার কোনো ডানা নেই। আমি একটু পর আবার বুঝিয়ে দিচ্ছি, লিখে নিই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আই ব্রট ইট ফ্রম নিউ মার্কেট। I bought it from new market. আমি এটি নিউ মার্কেট থেকে কিনেছি। আমি এটি নিউ মার্কেট থেকে কিনেছি। নিউ মার্কেট থেকে কিনেছি। তোমাদের খাতায় লিখতে লিখতে যদি এই পাশে জায়গা না হয়, তোমরা এইখানে সমান সমান চিহ্ন দিয়েও লিখতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে লক্ষ্য করো, আমি এখন দুটো যে লিখলাম, নতুন দুটো তোমাদেরকে লিখে দিলাম। ইট হ্যাজ নো উইংস, এটার কোনো ডানা নেই। ইট হ্যাজ মানে এটার, নো মানে নেই, উইংস তো তোমরা জানোই ডানা, উইংস অর্থ ডানা, উইং মানে দুইটা ডানা, তো ডানা তো কখনো একটা হয় না, দুইটাই হয়, ঠিক আছে। ইট হ্যাজ নো উইংস, এটার কোনো ডানা নেই, এটার কোনো ডানা নেই। ধরো একটা কোনো একটা কিছু মানে পাখির ডানা আছে, কিন্তু বিড়ালের কিন্তু ডানা নেই। বিড়ালে কি ডানা থাকে? বিড়ালের ডানা থাকে না। তো আমরা ওই ক্ষেত্রে কী বলবো? ইট হ্যাজ নো উইংস, এটার ডানা নেই। আই ব্রট ইট ফ্রম নিউ মার্কেট। আই ব্রট ইট ফ্রম নিউ মার্কেট। আই ব্রট ইট ফ্রম নিউ মার্কেট, আমি এটি নিউ মার্কেট থেকে কিনেছি, ঠিক আছে। আমি এটি কোথা থেকে কিনেছি? নিউ মার্কেট থেকে কিনেছি। এবার আমি 11 নম্বরটি লিখছি, লক্ষ্য করো। 11 নম্বরটি হলো হি ইজ প্লেইং উইথ হিজ টপ। হি ইজ প্লেইং উইথ his top। আমি এটা তোমাদের নিচের থেকে লিখে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা পরীক্ষার হলেও বুঝতে পারবে যে কীভাবে লেখা যেতে পারে। খাতায় জায়গা হচ্ছে না, তো নিচে লিখো। এখান থেকে লিখতে লিখতে একদম কোনায় চলে গিয়েছে আমি, লক্ষ্য করো, তোমরা এই পাশ থেকে লিখতে পারবে। সে তার লাটিম নিয়ে খেলছে। সে তার লাটিম নিয়ে খেলছে, ঠিক আছে। সে তার লাটিম নিয়ে খেলছে। তো হয়ে গেল আমাদের মোটামুটি 11টা আমরা লিখে ফেলেছি। একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপর লক্ষ্য করো, আমরা এখানে লিখেছি আই ব্রট ইট ফ্রম নিউ মার্কেট, আমি এটি নিউ মার্কেট থেকে কিনেছি। হি ইজ প্লেইং উইথ হিজ টপ, সে তার লাটিম নিয়ে খেলছে, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার একটু প্রথম থেকে পড়ে নিই। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। বাট হি ওয়াজ কেয়ারলেস, কিন্তু সে অসাবধান ছিল। তারপর আমরা এখন আরেকটা দেখছি, ইট হ্যাজ নো উইংস, এটার কোনো ডানা নেই। ইট হ্যাজ নো উইংস, এটার কোনো ডানা নেই। আই ব্রট ইট ফ্রম নিউ মার্কেট, আমি এটি নিউ মার্কেট থেকে কিনেছি। তারপর
হি ইজ প্লেয়িং উইথ হিজ টপ, সে তার লাটিম নিয়ে খেলছে। তাহলে আমাদের যেহেতু ক্লাসে আরেকটু সময় আছে, চলো আমরা একটা কাজ করি। আজকে আমরা তোমাদের আরও একটা পড়া, রাইট ইন ইংলিশ, তোমাদের সিলেবাস থেকে 7 নম্বরটা রাইট ইন ইংলিশ, সেটা আমরা একটু চলো দুই একটা দেখি কতটুকু লেখা যায়। যেহেতু আমাদের হাতে সময় আছে, আমাদের ট্রান্সলেশনটা শেষ হয়ে গেল একটু দ্রুত লেখাতে, আর তাহলে আমরা আজকে আবার একটু এটা পড়ে নিই, কি বলে রাইট ইন ইংলিশটা। বাংলা থেকে ইংরেজিতে লেখার দুই একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড কত কিছু ওয়ার্ড আছে তোমাদেরকে আমরা বাংলায় লিখে দেব পরীক্ষায়, তোমরা সেগুলো ইংরেজিতে লিখবে। সেই ওয়ার্ড আমি তোমাদেরকে দেখি কয়টা লেখা যায়, যদি পারি তাহলে সবগুলো লিখে দেবো, আর যদি না পারি তাহলে 10টা লিখে দেবো, দেখা যাক কয়টা লিখতে পারি, আমি দেখছি, ঠিক আছে। এখন আমরা লিখব রাইট ইন ইংলিশ, আসো। রাইট ইন ইংলিশ, রাইট ইন ইংলিশ। আমরা রাইট ইন ইংলিশে মনে করো তোমাদের থাকবে, রাইট ইন ইংলিশটাতে থাকবে হলো গিয়ে বাংলা কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো সেই শব্দগুলো তোমাদের ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। আসো আমরা লিখে ফেলি। 1 নম্বর দিয়ে আমি লিখব কোথায়। এটা কিন্তু ভেবেছিলাম তোমাদের সময় আছে দেখে আজকে লিখিয়ে ফেলছি, তোমাদের এত তাড়াহুড়ো করে সব মুখস্থ করতে হবে না, আস্তে আস্তে মুখস্থ করো। 2 নাম্বারটা আছে হলো গিয়ে নিকটে, নিকটে। 3 নম্বরটা আছে বিদ্যালয়। তোমরা বলবে আর আমি লিখব, আমি কিন্তু ইংরেজি লিখছি না, ঠিক আছে। এরকম বাংলা দেওয়া থাকবে পরীক্ষার খাতায়, তোমরা এটার ইংরেজি লিখবে। তারপর 4 নম্বরটা আছে পড়া। 5 নম্বরটা আছে খবরের কাগজ, খবরের কাগজ। 6 নম্বরটা আছে রং করছে, রং করছে, রং করছে। আর 7 নম্বরটা আছে পছন্দ করা, পছন্দ করা। তারপর 8 নম্বর শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। কারা শিক্ষা দেয় বলো তো? শিক্ষকরা। আর 9 নম্বরটা দেখো, বোর্ডে কি নিচের দিকে দেখা যাচ্ছে? বোর্ডের নিচের দিকে দেখা যাচ্ছে কিনা লক্ষ্য করো। পড়ার ঘর, পড়ার ঘর। তারপর বোর্ডে কি দেখা যাবে? দেখা যাবে না, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এই পর্যন্ত দেখা যাচ্ছে শিক্ষা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে হয়ার অর্থ কি, সরি কোথায় অর্থ কি? কোথায় অর্থ হলো হয়ার, আর নিকটে অর্থ নেয়ার। বিদ্যালয় তোমরা সবাই জানো, স্কুল। হ্যাঁ, কোথায় আমরা রাইট ইন ইংলিশটা যখন লিখছি তো বাংলা শব্দটা দেওয়া থাকবে, আমরা ইংরেজিতে ওয়ার্ড লিখবো। কি লিখবো? কোথায়। কোথায় ইংরেজি কি হবে? হয়ার। আর নিকটে ইংরেজিটা কি হবে? নেয়ার। আর বিদ্যালয় অবশ্যই জানো সবাই, স্কুল, গুড। আর পড়া, রিড। খবরের কাগজ, নিউজ পেপার। আর রং করছে, পেন্টিং, ঠিক আছে। আর হলো গিয়ে পছন্দ করা তো লাইক, সবাই জানো যেটা আমি এটা পছন্দ করি, লাইক। তারপর শিক্ষা দিচ্ছেন হলো গিয়ে টিচিং। শিক্ষা দিচ্ছেনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো লক্ষ্য করো, দেখা না গেলে আমাকে বলো। কোথায়? হোয়ার, হোয়ার, নেয়ার, নেয়ার। স্কুল, স্কুল। রিড, নিউজপেপার, নিউজপেপার। তারপর পেন্টিং, পেন্টিং, পেন্টিং। লাইক, টিচিং, টিচিং অর্থ শিক্ষা দিচ্ছে, ঠিক আছে।
এই ওয়ার্ডগুলো তোমাদের থাকবে। তো এইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে বাংলায় থাকবে, সেগুলো তোমরা ইংরেজিতে লিখবে। এটাকে আমাদের উপরে হেডলাইনটা থাকবে রাইট ইন ইংলিশ, ঠিক আছে। দেন আমরা এখন বাকি আর কিছু, যেহেতু সময় আছে, আরেকটু সময় আছে, বাকি আর কয়েকটা লিখে দিই পাশে, তোমরা একটু দ্রুত দেখে নাও। পড়ার ঘর 9 নম্বরে লিখব পড়ার ঘর। তোমরা যেই ঘরটাকে পড়ো সেটাকে কিন্তু পড়ার ঘর বলে, তাই না? তো পড়ার ঘরটাকে আমরা কী বলি? রিডিং রুম। একসঙ্গে লিখে দিচ্ছি এখন, রিডিং রুম। তোমরা সবাই অনেক ভালো, আমি জানি। রিডিং রুম। তারপর আমরা লিখব ঘুমাচ্ছে। যখন তুমি ঘুমিয়ে থাকো তখন যদি আম্মু, তোমার বন্ধুরা আসে, তখন আম্মু কি বলবে? না, ও তো এখন ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে অর্থ আমরা কী লিখব? স্লিপিং। ইংরেজিতে লিখব SLEEPING, স্লিপিং, ঠিক আছে। স্লিপিং 10 নম্বরটাতে লিখব রাস্তা। রাস্তা ইংরেজিতে সবাই তোমরা পারো। রাস্তা হলো গিয়ে রোড, ROAD, রোড, ঠিক আছে। তারপর লিখব ঢোল। ঢোল কি বলো তো? ঢোল, হ্যাঁ, ঢোল হলো গিয়ে বিভিন্ন প্রোগ্রামে বাজায়, প্রোগ্রামে বাজায়, পূজায় বাজায়, মেলায় বাজায়, সেটা হলো গিয়ে ঢোল, ঠিক আছে। বিয়ে বাড়িতে ঢোল বাজায়। ঢোল অর্থ হলো গিয়ে ড্রাম, DRUM, ড্রাম। তারপর লিখব রান্নাঘর। রান্নাঘর ইংরেজিটা কি তোমরা বলো তো দেখি? রান্নাঘর ইংরেজি হলো কিচেন। রান্নাঘর, কিচেন, KITCHEN, কিচেন, ঠিক আছে। লিখে দিই, সময় আছে যখন, আরেকটু সময় আছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। আরও একটা 14 নাম্বারটা লিখে দিলাম। নেক্সট ক্লাসে না হয় আরও সবগুলো আবার একসঙ্গে লিখে দিব তোমাদেরকে, যদি তোমাদের প্রবলেম হয়। তলদেশ। তলদেশ হলো গিয়ে বটম, ঠিক আছে। BOTTOM, বটম। লক্ষ্য করো, আমি তোমাদেরকে এইখানে পড়ালাম হলো গিয়ে আজকে হোয়ার ইংরেজি কোথায়, নিকটে নেয়ার। কোথায় ইংরেজি হোয়ার, নিকটে নেয়ার। বিদ্যালয়, স্কুল। পড়া, রিড। খবরের কাগজ, নিউজ পেপার। রং করছে, পেইন্টিং। পছন্দ করা, লাইক। শিক্ষা দিচ্ছেন, টিচিং, TEACHING, টিচিং। আর নিউজ পেপার, NEWS, নিউজ, PAPER, পেপার, ঠিক আছে। নিউজ পেপার লিখেছি। তারপর পড়ার ঘর, রিডিং রুম, READING, রিডিং, ROOM, রিডিং রুম। ঘুমাচ্ছে, স্লিপিং, SLEEPING, স্লিপিং। আর রাস্তা, ROAD, রোড। ঢোল, DRUM, ড্রাম। রান্নাঘর, কিচেন, KITCHEN, কিচেন। আর তলদেশ হলো কি বটম, BOTTOM, বটম, ঠিক আছে। আপাতত এই কয়টাই থাক। তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে অবশ্যই সম্পূর্ণ সব কিছু আরও ভালো করে ডিটেল জানিয়ে দিব। আর এখন যেহেতু তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার খাতা পেয়েছো, কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ফোন দিবে। আমরা তোমাদের সকল প্রকার সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর এই করোনাকালীন মুহূর্তে তোমরা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করবে, বাসায় সাবধানে থাকবে, বাইরে ঘোরাফেরা করবে না। আর অবশ্যই লেখাপড়া করবে, মাস্ক ব্যবহার করবে। আর সবসময় ভালো থাকবে, সবার জন্য ভালো ভালো চিন্তা করবে, আমাদের জন্য ভালো ভালো দোয়া করবে। আমরাও দোয়া করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।